হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল হাতে একটা গাঁদা ফুল নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আজকে হচ্ছে আমাদের জন্য একটা বিশেষ দিন। আজ হচ্ছে আমার আর সৌমেনের 6 বছরের বিবাহবার্ষিকী। আর আমরা যে ঘরটায় শুয়েছিলাম ওখানে এখনও আছি। বেশি সকাল হয়নি, ওই 6টা সাড়ে 6টার মতো বাজে। তাই এখন একটু শুয়ে বসেই আছি, কোনো রকম সময় কাটাচ্ছি, কারণ বাইরে এখনও সবাই ওঠেননি। আর এই যে দুজনকে দেখলে, ওরা দুজনও ঘুমাচ্ছে। আর আমাকে একবার দেখে নাও, চোখ মুখ একবার ফুলে গেছে। ঘুম ভালোই হয়েছে মোটামুটি। তো চলো এবার ওই বাড়ি যাই, দি ফ্রেশ ট্রেশ হই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো স্নান টান করে চলে এসেছি আর রেডিও হয়ে নিয়েছি। এবার পুজো দিতে যাবো মন্দিরে। তো আজকে আমাদের জন্য একটা শুভ দিন। আর এর সাথে আরও সব দিদি জামাইবাবুরা যাবে, আর এর সাথে আমাদের শুভদা যাবে। আর এদিকে সমুদ্র আছে, বাবানও রেডি হয়ে গেছে। এই যে বাবান এদিকে আছে, এদিকে এই যে বাবান পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছি। মনে তুমি যাবে? একটু পরে যাবে। তো এখন পুজো দিয়ে চলে আসবো, একটু পরে অঞ্জলি হবে, তখন আবার যাবো। তারা দেখতে থাকো। আবার মাকে আবার আছে দর্শন করবো তোমাদেরকে। তো এই দিদি জামাইবাবু আমাদের সাথে যাবে পুজো দিতে। কি হয়েছে, পরে নাও। কে দিদি জুতো খুঁজে পাচ্ছে না? হ্যাঁ পেয়েছে, দুটো দুরকমের জুতো নিয়ে চলে এসেছে। আয় বুম্মা, বুম্মা ওকে ডাকো, তুমি দিয়ে ডাকো বাবান। পরে না এমনি সিম্পল। হ্যাঁ ওগুলো পরে চলে আসো, জুতো পরে চলে আসো, জুতো পরে চলে আসো। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। মন্দির চত্বরে আমরা চলে এসেছি। আর এই যে এখান থেকে আমরা পুজোর ডালা নেব। তো এখানে প্রসাদটা দূরে সৌমেন কিনছে। আর এর সাথে দেখো মায়ের অঞ্জলি শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে। 3-4টে ব্যাচে তো হবেই, আরও বেশি হতে পারে, তবু কম নয়। আর মাকে দূর থেকে দেখাচ্ছি। আর এই যে সামনে বেদিটা দেখছো, এখানে কিন্তু মা যখন প্রথম উঠেছিল তখন এই বেদিতেই হতো। তারপরে আস্তে আস্তে বড় করে মন্দির করা হচ্ছে, আর তার মধ্যে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর চারিদিকে দেখো কত লোকজন কিন্তু চলে এসছে, সবাই কিন্তু পুজো দিতে চায়। তো আমরাও এখানে পুজোর ডালাটা দিয়ে দেবো, তারপরে পুষ্পাঞ্জলি দেব, তারপরে বাড়ি চলে যাব। আর এখন তো পুজো প্রসাদ পাওয়া যাবে না, ওই দুপুর 3টে সাড়ে 3টের দিকে আসবো, তখন প্রসাদ পেয়ে যাব। আর এই যে এখানে পাঁঠা বলি হবে বলে পাঁঠা বেঁধে রেখেছে। আর এর সাথে সাথে এই পুজোতে না একটা মোষ বলিও হয়। আর সেই মোষের মাথাটাকে নিয়ে গ্রামের মধ্যে দিয়ে ঢাক বাজিয়ে নিয়ে যাওয়া হয়। আর এই যে দিদিরা পুজোতে শাড়ি দেবে, তার জন্য শাড়ি নিয়ে চলে এসছে। আমরা এমনি পুজোর জন্য প্রসাদ, ফুল বেলপাতা এগুলো নিয়েছি। আর এখন আমরা দেখো এই সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, এখানে সব কমিটির লোকজনেরা বসে আছে। এখানে সবাই মন্দির নির্মাণের জন্য টাকা পয়সা দিচ্ছে, আর এর সাথে পুজোর জন্য তো দিচ্ছেই। তো দূরে দেখো সৌমেন, বাবান, তারপরে শুভদার, পেছনে দিদি জামাইবাবু সবাই আছে। তো আমরা এখন পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি। আর আমাদের অঞ্জলি হয়েও গেছে, একদম মায়ের কাছে দাঁড়িয়ে আমরা পুষ্পাঞ্জলি দিতে পারছি। আর এর সাথে দেখো যে অঞ্জলি দিয়েছি ফুলগুলো, সেগুলো এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে। ছোড়াছুড়ি করলে তো ঠিকমতো মায়ের পায়ে পৌঁছাবে না, তাই ওই ফুলগুলো একবারে নিয়ে মায়ের পায়ে দিয়ে দেওয়া হবে। আর এইদিকে যারা পুজো দিচ্ছে সেই প্রসাদগুলো থাকিয়ে থাকিয়ে রাখা রয়েছে। এর সাথে একটা কুপনও দিচ্ছে, যেটার নাম্বার একই, একটা এখানে থাকবে আর একটা নিজেদের কাছে। তো আমি এইদিকে পুষ্পাঞ্জলি দিলাম বলে ঠাকুরমশাইকে দক্ষিণা দিতে এসেছি। আর মাকে সামনে থেকে আরেকবার ভালো করে প্রণাম করে নেব, তারপরে চলো বাড়ির পথে রওনা দেব। আর টুকটাক যা যা কেনার আছে সেগুলো এখনই কিনে নিতে হবে, কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আর এদিকে আসবো না, শুধুমাত্র প্রসাদটা নিয়েই তারপরে বাড়ি চলে যাব। সেই জন্য মেলার মধ্যে এখনই যা ঘুরে নিতে হবে। তো কথা বলতে বলতে আমরা চলেই এসেছি দেখো একটা মেলার দোকানে। তো এখানে সৌমেন বলছিল এই মায়ের একটা ছবি নেবে, তো কোনটা নেবে সেটাই বুঝতে পারছিল না। এর আগে একটা দেখেছে কালকে রাতে, যেটা মায়ের নাম লেখা আছে, তো সেগুলো দেখছি এখানে নেই। আর থাকলেও সেগুলো অনেকটাই বড় বড়, অত বড়ও চাইছি না। তো ওই দোকানটাতে আমরা ঠিকমতো কিছু খুঁজেই পাচ্ছি না। তো কী কী আর জিনিস আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বিভিন্ন রকম বই টই সবই আছে এই দোকানটাতে। তারপরে স্টিকার, বাচ্চাদের বিভিন্ন রকম পছন্দের জিনিস, সেগুলো তো সবই আছে। এবার আমরা চলে এসেছি মন্দিরের পেছনের দিকে যে মেলাটা বসেছে সেখানে দেখো এই যে দূরে যে ঠাকুরগুলো টাঙানো রয়েছে না, এই ঠাকুরগুলো চাইছে। এখানে মায়ের নামটা লেখা আছে, তো সোমের নাকি এটা খুবই পছন্দ। তো চলো এই দোকান থেকে কিন্তু আমরা নিয়ে নেবো। আর এর সাথে এই দোকানে একটা জিনিস নেবো, সেটা হচ্ছে পাথরের প্রদীপ। এই যে
দেখতে পাচ্ছ পাথরের প্রদীপগুলো, ওগুলো কিন্তু আবার একটা দরকার ছিল, তো ওটা আমি এখন নিয়ে নিয়েছি। আর এইদিকে একটা দোকান আছে, দেখো এখানে বিভিন্ন রকমভাবে হরি কাটে বেল কাটে মালা বিক্রি করছে। মানে দোকানটা পুরোপুরি ঠাকুরের জিনিসপত্রের জন্য, বিভিন্ন ঠাকুরের মূর্তি, ফটো, তারপরে টুকটাক ব্যাগ, আবার গোপালের জামা সবই আছে। মানে তোমরা এই দোকানটায় এলে না মানে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর দোকানটা। তো এই যে দূরে দেখো কত সুন্দর সুন্দর জিনিস ঝোলানো রয়েছে না, এর সাথে ঠাকুরের লকেট দেওয়া মালা, তারপর গীতা পাঠের যে কাঠের ইয়েটা হয় সেটা। আর বাবান এদিকে এই খেলনাটা নিয়েছে, একটা পাজল টাইপের, মানে এখানে ABCD এগুলো সব লেখা আছে, এর সাথে 1 2ও লেখা আছে। তো এই খেলনাটা পেয়েও খুবই খুশি। আর এবার আমরা বাড়ি পথে রওনা দিচ্ছি। তো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি যে আর দোকানে দোকানে কী বসেছে। তো চলো এবার বাড়ি পথে রওনা দিয়ে, এই যে সোমেন বাবানে হাত ধরে যাচ্ছে, আর এটা হচ্ছে মন্দিরের পাশ দিয়ে আমরা বেরিয়েছি। তো এবার বাড়ি যাব, দিয়ে তারপরে ড্রেসটা আজ কিছু চেঞ্জ করব না, এরই মধ্যে খাওয়া দাওয়া কিছু করে নেবো, কারণ খুবই খিদে পেয়েছে, সকাল থেকে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি। তো এদিকে আমরা ছাদে চলে এসেছি, ছাদেই রান্নাবান্না সমস্ত কিছু হচ্ছে। এই যে সিঁড়ি দিয়ে আমরা ছাদে এসেছি, আর ছাদে সমস্ত রকমভাবে রান্নাবান্না হচ্ছে, জিনিসপত্র বারবার বয়ে নিয়ে যাওয়া অসুবিধা, তাই আমরা ছাদেই খেতে চলে এসেছি। তো এই ভাইটার হয়ে যাক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এই যে দূরে এখানে হচ্ছে রান্নাবান্না। তো রান্নাবান্না দুপুরে খাওয়া দাওয়া কী হচ্ছে সেগুলো সবই দেখাবো তোমাদেরকে। এখন আমরা বসে পড়ি খেতে। তো আজকে সকালে লুচি হয়েছে, এর সাথে ছোলার ডাল আছে, আলুর তরকারি আছে, মিষ্টি আছে, জিলাপি আছে। তো আমি এদিকে লুচি নিয়েছি, বাবানও লুচি খাচ্ছে, আর সৌমেন কিন্তু লুচি নেয়নি, ও পুরি খাচ্ছে। তো তারপরে আর ভিডিও করা হয়নি, বাবানের জন্য খাবার টাবার করছিলাম, আর লুচি খেয়ে না প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর সকাল সকাল ওঠা হয়েছে যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম হালকা করে। আর এদিকে দেখো কী মেনু হয়েছে, পোলাও দিয়েছে, তারপরে পাঁচ তরকারি, তারপরে সাদা ভাত, এখানে আছে দই কাতলা, আর আছে চিকেন কষা, আরও অনেক কিছু আছে যেগুলো আমরা আর খেতে পাচ্ছি না। চাটনি আছে, মিষ্টি আছে, আরও দই টই সবই আছে, কিন্তু কিছুই আর খেতে পাচ্ছি না। এগুলো খাওয়ার পরে আমরা উঠে গেছি, আর খেতে খেতে দেখছি মশাই মাথাটাকে নিয়ে গ্রাম ঘুরতে চলে এসছে। আমি প্রথমে অনেকটাই মানে ভিডিওটা অন করে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি করতেই আমি ভুলে গেছি। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন এবার আমরা একটু বসে টসে বাড়ি পথে রওনা দিচ্ছি। এখন প্রায় 3টে 3:30 মতো বেজে গেছে। তো এদিকে এই বুনিটাও যাবে আমাদের সাথে, ওখানেই বাড়ি আমাদের টাউনে। আর আমাদের সাথে মানাইদিও এখন যাচ্ছে মন্দির পর্যন্ত, কারণ মানাইদি পুজোর প্রসাদটা আমাকে দিয়ে দেবে, তারপরে মানাইদি এদিকে চলে আসবে আর আমরা বাড়ি চলে যাব। যেহেতু মানাইদির এখানে বাড়ি সব চেনা জানা আছে, প্রসাদটা পেতে একটু সুবিধাই হবে। তো চলো একবারে মন্দিরে যাই, তারপর আবার দেখা করছি। এই যে মন্দিরে এখন চলে এসেছি, আর এখন দেখো কত ভিড়। এখনও কিন্তু সব প্রসাদ নিতে এসছে যারা দূরে বাড়ি, আর যাদের গ্রামে বাড়ি তারা সন্ধ্যের দিকে বা আরও বিকালের দিকে নেবে। তো আমাদের প্রসাদ এখন চলে এসছে, মানাইদি ওখানে যাবে, দিয়ে প্রসাদটা নিয়ে চলে আসবে। আর হ্যাঁ, কুপনটা দিতে হয়েছে অবশ্যই, কুপনটা হারিয়ে ফেললে চলবে না, ওটা না দিলে কিন্তু প্রসাদ পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। এই যে চলো প্রসাদ নিই, তারপরে আবার বাড়ি পথে রওনা দিই। তো প্রসাদ নিয়ে বাড়ি পথে রওনা দিচ্ছি আমরা এখন। আর যে পথে এসেছিলাম সেই পথে আর যাচ্ছি না, কারণ ওই রাস্তাটা অনেকটা খারাপ, তাই অনেকটা ঘুরে আমরা যাচ্ছি। তো চলো আজকের এই ব্লগটা আমি এটুকুই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ এলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর এই বছরের মতো আমার বিবাহবার্ষিকীটা খুব সুন্দরভাবে পালন করা হয়েছে এই মায়ের মন্দিরে পুজো দিয়ে, মনটা খুবই খুশি হয়ে গেছে। তো চলো ভালো থেকো, টাটা।